আমার কোনো বয়স নেই, আমার কোনো সীমা নেই, আর আমি কখনো মারা যাব না। সবাই আমাকে প্রেম বলে। পৃথিবীর জন্য হয়তো তুমি একজন সামান্য মানুষ, কিন্তু কোনো একজনের জন্য তুমি পুরো একটি পৃথিবী। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। তোমাকে যদি কেউ খারাপ বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। আমি বেশি নয়, অল্পতেই অনেক খুশি, প্রেম নয় প্রকৃত ভালোবাসার স্বপ্ন দেখি। বলবো না ভালোবাসো, করবো না জোর, ইচ্ছা হলে ফিরে আসিস, আমি শুধু তোর। যার জন্য চিন্তা করছো, ব্যাকুলতা বাড়ছে মনে, খোঁজ নিয়ে দেখো সে ব্যস্ত অন্য কারোর ফোনে। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, তাহলে প্রতি মুহূর্তে শুধু ঠকেই যাবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ঈশ্বর সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, আর ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেকই পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পরও যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো গালি, আর জ্ঞানী মানুষের নীরবতা। চারটে জিনিসে কখনো লজ্জা পাবেন না: এক, পুরনো কাপড়; দুই, বৃদ্ধ বাবা মা; তিন, গরিব বন্ধু; চার, সাধারণ জীবনযাপন। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেগুলো না; মেয়েটা খারাপ হতে পারে, মেয়েগুলো না। একসাথে 3-4টে মেয়ের সাথে প্রেম করাটা কোনো ট্যালেন্টের কাজ না। আসল ট্যালেন্টের কাজ হলো একটা মেয়ের সাথে প্রেম করেই তাকেই বিয়ে করে তাকেই সারা জীবন ভালোবাসা। চাইলেই কারোর প্রয়োজন হওয়া যায়, কিন্তু খুব সহজেই কারোর প্রিয়জন হওয়া যায় না। যে তোমাকে চায় সে তোমার কাছে কিছুই চায় না। যে বোঝে না মায়ার টান, সে কিভাবে দেবে ভালোবাসার প্রমাণ। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা! একটি চালের বস্তা যে তুলতে পারে সে কিনতে পারে না, আর যে কিনতে পারে সে তুলতে পারে না। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আর যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। খোদা বলে কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য আমার কাছে দোয়া করো না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারোর মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। মিষ্টি নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই হলো আসলে আপনার সঠিক বন্ধু। ইতিহাস সাক্ষী রয়েছে, আজ পর্যন্ত লবণে কখনো পোকা লাগেনি। বাধা তো কেবল জীবিত মানুষের সামনেই আসে, কারণ মৃত ব্যক্তির জন্য তো রাস্তা সবাই ছেড়ে দেয়। চিন্তা এতটা করুন যেন কাজ হয়ে যায়, এতটাও নয় যে জীবন শেষ হয়ে যায়। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার মধ্যে ভুল বার করার জন্য হাজারো মানুষ আছে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য হাজারো লোক আছে। লোক দেখানোর সম্পর্কের চেয়ে ভালো হলো একা থাকা, কারণ এটা আপনার শান্তি দেবে, আর এটাই সত্যি। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আঘাত দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই জীবন ছিল, আর এখন জীবনটাই খেলনা হয়ে গিয়েছে। কেউ ঠিকই বলেছে কোন বয়সে রোজগার করব আর কোন বয়স অবধি পড়াশুনো করব, এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করবে। কান্না করে কাউকে পাওয়া যায় না, আর কাউকে হারিয়েও ভোলা যায় না। কিছু লোকের ধৈর্যই হলো তার চুপ থাকা, যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সেটা দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার বড় একটি কারণ হলো একজন সঠিকভাবে বলতে পারে না, আর একজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, লোক আপনাকে আপনার বাইরে দেখেই বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, ঈশ্বর আপনাকে আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতিরই নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে তত বেশি পাথরছোড়া হয়। আপন সে হয় না যে আপনার কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনার কান্না করতে দেবে না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার কারণে সেই কষ্ট না পায়। 100 বার ভুল করলে কেউ ছেড়ে যায় না, ছেড়ে যায় তো এক ভুল 100 বার করলে।
কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না, কেউ শান্ত থাকা মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে বিচার করতে এসো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। অসৎ হলে রাত্রি দিন, সোনার খাটেও নিদ্রহীন। সৎ হলে শূন্য হাতে চিন্তাহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। রাজারা গরিব হলেও মনটা রাজার মতনই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকের মতনই থাকে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। নারীর ভালোবাসা বৃক্ষের মতো, যত যত্ন নেবে ততই বাড়বে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। আমিও মুখের ওপর জবাব দিতে পারি, কিন্তু আমার মন বলে না থাক, ওর খুব খারাপ লাগবে। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, এটাই বাস্তব। জিতে গেছো কারণ তুমি বদলে গেছো, আমি হেরে গেছি কারণ আমি বদলা ততই কম নিতে পারবে। যার জন্য ব্যস্ত তুমি সে কি রাখে খোঁজ করে, এর চেয়ে আর বেশি কিছু না। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয় সে শিখবে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কটা অটুট থাকে। যেই মানুষটা দূরত্ব চাই তার জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থাকলেও দূরত্ব বাড়াবে, আর কষ্টটা শুধু তোমার হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবে, আঘাত করার সুযোগও মানুষ ততই কম পাবে। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনেও তার চেয়ে অনেক বেশি কিছু শেখাতে পারে। তুমি যত বেশি মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। তাই তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে থেকে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অধিক শ্রেষ্ঠ। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন একটা কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি করতেই পারবে না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, সব কথা খুলে বলতে যেও না, কারণ মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউই রাখে না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকে তোমার কল্যাণ করবে। যারা মূল্যহীন। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ পায় যখন একজন আর একজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। যারা বলে কেঁদো না, তুমি কাঁদলে কষ্ট পাই, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। মধুর চেয়েও মিষ্টি মুখের হাসিগুলো নুনের থেকেও তেতো হতে খুব বেশি সময় লাগে না। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। ব্যবহারটা ঠিক থাকলে বন্ধুর অভাব হয় না, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা বাস্তব জীবনে। ভাবতেই অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সুখে থাকে, আর মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিনয়ের নাম অভিনয়গুলো বন্ধ হয় না। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো করে মানিয়ে নেওয়াটা প্রকৃত ভালোবাসা। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পুরো পৃথিবীটা ভরে গেছে। জমিয়ে রাখা টাকাটাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলো কোনোদিন শেষ হয় না। কারোর হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকতে পারো। একটা কথা মনে রেখো, যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে সে কখনোই কারোর দুঃখের কারণ হতে পারে না। একজন মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ করার দরকার নেই। আপনি কেমন তা ওইসব ভাবনা ছেড়ে নিজের মতো করে বাঁচতে শিখুন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজন দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ভালোবাসাটা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন ভালোভাবে বুঝতে পারে। নিজেকে চালাক মনে করা ভালো, তবে অন্যকে বোকা মনে করা কখনোই ভালো নয়। দুঃখ সহ্য করতে পারা মানুষগুলোই একসময় সুখের দেখা পায়, আর এটাই সত্যি বাস্তব। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা ঠিকমতো জানি না। যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি আংশিক সত্যি, তুমি ধরে না রাখতে পারলে কেউই থাকবে না। সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই যার রাগ ভাঙানোর জন্য একজন প্রিয় মানুষ আছে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। একটা কথা মাথায় রেখো, রাগের সময় মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই বদলায় না।
যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না বললে কষ্ট হয়। পৃথিবীটা হচ্ছে ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। সুখ হলো পদ্মাবতীর মতো, ধরতে গেলে উড়ে যায়, আর কষ্টগুলো হচ্ছে চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। কোনো একজন ব্যক্তিকে সাহায্য করলে পৃথিবীটা হয়তো বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবেন তার পৃথিবীটা কিন্তু অবশ্যই বদলাবে। কারোর গোপন কথা প্রকাশ করা কত সহজ, লোকে গোপনে কথা শোনে আর বলে দেয়ালেরও কান থাকে। একদিন সোনা লুয়াকে বলে, আমরা তো দুজনে হাতুড়ির আঘাত পাই, কিন্তু তুমি এত চিৎকার কেন করো? তখন লুয়া বলে, যখন আপনজন আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি হয়। ভালোবাসা মানুষকে এতটা শক্তিশালী বানিয়ে দেয় যে সে পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে, আবার এই ভালোবাসাই মানুষকে এতটা দুর্বল বানিয়ে দেয় যে সে একটি মানুষকে ছাড়া বাঁচতেই পারে না। মৃত্যুকে কিসের ভয়, 1 সেকেন্ডেই তো সব শেষ। কঠিন হলো জীবনে বেঁচে থাকা, দীর্ঘদিন ধরে লড়াই করে চলতে হয়। একটি লাশ বলে, এখন যে মানুষগুলো আমাকে দেখে কাঁদছে, এখন যদি আমি আবার জীবিত হয়ে যাই তারাই আমাকে আর বাঁচতে দেবে না। জীবন আপনার একদিনের হোক বা 100 বছরের, এমনভাবে বাঁচুন যাতে মনে হয় আপনি জীবনকে পাননি, বরং জীবন আপনাকে পেয়েছে। সময় এবং আপনজন যখন একসঙ্গে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। চলে যাওয়ার সময়ের আফসোস আর ভবিষ্যতের চিন্তা, এই দুটো হলো এমন চোর আমাদের বর্তমানের খুশিকে চুরি করে নিয়ে যায়। এটা ভাবা বন্ধ করুন আপনি কি হারিয়েছেন, আর এটা ভাবুন আপনি কি অর্জন করতে চান। জীবন পাওয়া তো ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু আসা তো সময়ের উপর নির্ভর করে, আর মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা এটা আমাদের কর্মের উপরে নির্ভর করে। বড় মানুষ সে নয় যার কাছে আরো 4 জন মানুষ কাজ করে, বরং বড় মানুষ তো সে যে 4 জনের কাজ একাই করে। খুশি থাকার একটাই উপায় আছে, আশা ভরসা সবসময় নিজের উপরে রাখুন, অন্য কারোর উপরে নয়। সময় এবং গুরু দুজনেই আমাদের শিক্ষা দেয়, পার্থক্য শুধু এতটুকুই, গুরু শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয়। ভালোবাসা এবং মৃত্যু দুজনেই না বলা অতিথি, কখন আসবে তা কেউ জানে না, কিন্তু দুজনের কাজই হলো একই। কেউ একজন মন নিয়ে চলে যায় তো অপরজন নিঃশ্বাস। কেউ যদি জিজ্ঞেস করে জীবনে কি পেয়েছো আর কি হারিয়েছো, তাহলে বলবে যা হারিয়েছি তা আমার ছেলে মানুষই ছিল, আর যা পেয়েছি সেটা ঈশ্বরের দয়া ছিল। অনেক ভালো সম্পর্ক আমার সৃষ্টিকর্তার সাথে, আমিও বেশি কিছু চাই না, সেও আমাকে কখনো কম কিছু দেয় না। সাহায্য করা শিখুন স্বার্থ ছাড়া, দেখা করা শিখুন কাজ ছাড়া, জীবনে বাঁচা শিখুন কোনো দেখানো ছাড়া, হাসতে শিখুন সেলফি ছাড়া, আর সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন কোনো রকম সন্দেহ ছাড়া। কি যাই আসে আমাদের কাছে কত টাকা রয়েছে, কটা গাড়ি রয়েছে বা কটা বাড়ি রয়েছে, খাবো তো সেই 2টো রুটি, বাঁচবো তো সেই একটাই জীবন। এটা দেখা দরকার আমরা কতদিন খুশিতে ছিলাম আর কটা মানুষের খুশির কারণ হতে পেরেছি। কোনোদিন তাকে ইগনোর করবেন না যে আপনাকে কেয়ার করে, না হলে কোনদিন বুঝতে পারবেন আপনি পাথর জমা করতে করতে কোনদিন হিরে গিয়ে হারিয়ে ফেলেছেন। নিন্দা তো তাকেই হয় যে বেঁচে থাকে, প্রশংসা তো কেবল মৃত ব্যক্তিরই হয়। ধন্যবাদ তাদের যারা আমাকে খারাপ সময় একা ছেড়ে দিয়েছিল, কারণ তারা জানতো সমস্যার সাথে একা লড়ার ক্ষমতা আমার আছে। জীবনে খুশি থাকার 2টি উপায় আছে, ক্ষমা করে দিন তাকে যাকে আপনি ভুলতে পারবেন না, আর ভুলে যান তাকে যাকে আপনি ক্ষমা করতে পারবেন না। ভালো মানুষের সম্মান কখনো কমে যায় না, কারণ সোনাকে 1000 টুকরো করলেও তার মূল্য কখনো কমে না। ভুল হয়তো প্রকৃতিরই নিয়ম, মেনে নেওয়াটা সফল লোকের গুণ, আর এই রাস্তায় আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। কেবল বিশ্বাস রাখুন আপনার নিজের প্রতি আর সৃষ্টিকর্তার উপরে, কারণ আপনি কি কখনো শুনেছেন রাত দিনকে হতে দেয়নি?